আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা হচ্ছে লিমিটের যে ধারণা ওইটা থেকে ডিফারেন্সিয়েশন এর ধারণাটা যেটা আসছে সেটা দেখেছিলাম। আর হচ্ছে এই ডিওয়াই বাই ডিএক্স যেটা, এটা দিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা স্লোপ বের করি। স্লোপ বা ঢাল, এই কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর যে বিষয়টা ছিল এটা। এখন আমরা তাহলে বইতে যাই। বইতে হচ্ছে আমরা লাস্ট দিন তো এই চ্যাপ্টারটা দেখেছিলাম, মূল নিয়মে অন্তরীকরণের যে সূত্রগুলো আছে, অন্তরণ নির্ণয় করো। জি স্যার। তো এইখানে হচ্ছে জাস্ট স্পর্শকের নতি হিসেবে অন্তর হচ্ছে এইখানের এই জিনিসটা এত ডিটেইলে দেখা দরকার নেই, কারণ আমরা অলরেডি দেখছি। মানে মেইন কথা হচ্ছে লিমিট ডিওয়াই বাই ডিএক্স যেটা, ওইটা হচ্ছে যে কোনো পয়েন্টের ঢাল, মানে এই বক্ররেখার কোনো পয়েন্টের ঢালকে আমরা ডিওয়াই বাই ডিএক্স ওই পয়েন্টে দিয়ে বের করি। জাস্ট এই ধারণাটাই এখানে লিখছে, এটা তো ডিটেইলে দরকার নেই। তো এই যে y ইকুয়ালস টু 2/x বক্ররেখার যে বিন্দুতে x ইকুয়ালস টু 1/3, ওই বিন্দুতে স্পর্শকের অঙ্কিত স্পর্শকের ঢাল নির্ণয় করো। তো এই এই টাইপের জিনিসগুলো হচ্ছে এমসিকিউ তেও দেয় অনেক সময়। তো y ইকুয়ালস টু 2/x বক্ররেখার যে বিন্দুতে x ইকুয়ালস টু 1/3। আচ্ছা, ফর এক্সাম্পল ধরো বিষয়টা এরকম, y ইকুয়ালস টু, আচ্ছা, y ইকুয়ালস টু 2/x। এই যে কম্পিউটার। মানে এই টাইপের জিনিসগুলো হচ্ছে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, এটা এক্স ও এক্স প্রাইম, এটা ওয়াই ও ওয়াই প্রাইম। আচ্ছা, 2/x বক্ররেখা ধরলাম এই জাতীয়, 1/x যেহেতু এই জাতীয়, 2/x ও এরকম ধরে নিলাম। তো এটা ধরলাম 1, আর এই পয়েন্টটা হচ্ছে 1/3। মানে y ইকুয়ালস টু 2/x, এই বক্ররেখার যেই বিন্দুতে x হচ্ছে 1/3, মানে এই পয়েন্টে, ওই বিন্দুতে অন্তরজ নির্ণয় করো বা ঢাল নির্ণয় করো। তার মানে এই বিন্দুতে আমার একটা স্পর্শক আঁকতে হবে, ওইটার যে আমি ঢাল পাবো, এই যে ডেল ডিওয়াই আর এইদিকে ডিএক্স। তো এই ডিওয়াই বাই ডিএক্স টাই অ্যাকচুয়ালি বের করতে বলতেছে। আচ্ছা, তো ডিওয়াই বাই ডিএক্স আমি কি করব, মানে আমার যেহেতু y ইকুয়ালস টু এফ অফ এক্স দেয়া আছে, y ইকুয়ালস টু 2/x, তো y ইকুয়ালস টু 2/x থাকলে dy বাই dx কি হবে? ddx অফ টু বাই এক্স। 2/x। তাহলে 2 তো কনস্ট্যান্ট, এটা বাইরে বের হয়ে যাবে। তার মানে ddx অফ ওয়ান x বাই ইনভার্স 1, 1/x। তার মানে 2 ইন্টু -1 x টু দি পাওয়ার -1 -1। তার মানে dy মাইনাস বাই dx আসছে -2 বাই এক্স এক্স স্কোয়ার। স্কোয়ার। তাহলে at x equals to 1/3, dy বাই dx কি আসবে? x এর ভ্যালু আমার হচ্ছে 1/3 বসাইতে হবে। -18। 1/9, তার মানে -18। আচ্ছা, এই যে স্পর্শকের ঢাল হচ্ছে -18।
আচ্ছা, দুইটি ফাংশনের গুণফলের অন্তর। এখন এই যে এটা এটা হচ্ছে এত ডিটেইলে ফর্মুলা দেখার দরকার নেই। গুণফলের অন্তরজ হচ্ছে সিম্পলি এটার হচ্ছে ধরো ইউ একটা ফাংশন ধরলাম, ইউ ফাংশনটা হচ্ছে এক্স স্কোয়ার, আর ভি হচ্ছে আরেক টাইপের ফাংশন, ওইটা ধরলাম লন এক্স। তাহলে ইউ আর এক্স স্কোয়ার লন এক্স। এখন এইটার হচ্ছে গুণফলের অন্তরজ কি হবে? দ্যাট মিনস ddx অফ ইউ ভি, এটা কি হবে? এটা VDD হচ্ছে of U. কনস্ট্যান্ট ধরবো, ইউ কে কনস্ট্যান্ট ধরে ভি কে ডিফারেন্সিয়েট করব, প্লাস ভি কে VDD কনস্ট্যান্ট ধরে U কে ইউ কে different. ডিফারেন্সিয়েট করব। ঠিক আছে, তাহলে ddx অফ এক্স স্কোয়ার লন এক্স, ইউ কে কনস্ট্যান্ট ধরে ddx অফ লন এক্স প্লাস লন এক্স কে কনস্ট্যান্ট ধরে ইউ কে ডিফারেন্সিয়েট করি। তো এক্স স্কোয়ার, ঠিক আছে, ddx অফ লন এক্স কি 1/x প্লাস লন এক্স ddx অফ এক্স স্কোয়ার কি 2x 2x। তাহলে এক্স আর এক্স স্কোয়ার কাটাকাটি গেলে শুধু এক্স থাকে, আর এটা হবে এক্স প্লাস 2x ln x. লন এক্স। ঠিক আছে, Yes, sir. তারপর পরের ফর্মুলাটা দুই ফলার অন্তর ddx অফ y, ঠিক আছে, হর স্কোয়ার মানে ডিডি এক্স অফ ইউ বাই ভি, ভি হচ্ছে হর, হরের স্কোয়ার, এরপর হরকে কনস্ট্যান্ট ধরে লবকে ডিফারেন্সিয়েট করতে হবে, মাইনাস লবকে কনস্ট্যান্ট ধরে হরকে ডিফারেন্সিয়েট করতে হবে। এইখানে বিষয়টা হচ্ছে ddx অফ ইউ বাই ভি, এই যে ddx অফ ইউ বাই ভি, ইউ হচ্ছে লব আর ভি হচ্ছে হর, তাহলে হর স্কোয়ার, হরকে কনস্ট্যান্ট ধরে লবকে ডিফারেন্সিয়েট করতে হবে, মাইনাস লবকে কনস্ট্যান্ট ধরে হরকে ডিফারেন্সিয়েট করতে হবে। ঠিক আছে, তাহলে এই সেম ম্যাথটা যদি ইউ বাই ভি ফরম্যাটে থাকতো, মানে ddx অফ Square by ln x. এক্স স্কোয়ার বাই লন এক্স এরকম থাকে, তাহলে এটা হবে লন এক্স হোল স্কোয়ার মানে ভি স্কোয়ার, এরপর এইখানে হচ্ছে লন এক্স ddx অফ এক্স অফ ইউ, তার মানে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ddx অফ ভি। তাহলে জিনিসটা কি হবে? লন এক্স ইন্টু ddx অফ এক্স 2x স্কোয়ার মাইনাস 2x। square 1 by. হুম, হয়েছে? Yes, sir. আচ্ছা, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে তো। এই চ্যাপ্টারে বেশিরভাগ হচ্ছে ডিফারেন্সিয়েশন আর কি, মানে ডিফারেন্সিয়েশনের বিভিন্ন টেকনিক। আচ্ছা, তো যেখানে লগ এ এক্স দেখবা, মানে এই যে আগের যে ফর্মুলা লগ এ এক্স মানে কি,
লগ ই বেজ এক্স ইন্টু লগ এ টু দি পাওয়ার ই, এটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট হয়ে যাবে। মানে এর আগের চ্যাপ্টারে ছিল এটা, এই যে এটা, মানে লগ এক্স বেজে হচ্ছে লগ ই বেজ এক্স, লগ এক্স টু দি পাওয়ার, সরি, লগ ই বেজে লগ এক্স টু দি পাওয়ার, এটা হচ্ছে। তারপর হচ্ছে এটাও ইম্পর্টেন্ট, এখানে যেটা আছে এই 1 নাম্বার আর 2 নাম্বার, এটা হচ্ছে কলেজ এক্সামে এই টাইপের ডিফারেন্সিয়েশন গুলো বেশি দেয়, ইভেন বোর্ডেও। মানে এই দুইটা সব সময় মাথায় রাখতে হবে। লগের বেস যখন এক্স এর উপর একটা কনস্ট্যান্ট হবে, তখন এটা লগ ই বেস এ লেখা যায় ইন্টু লগ এক্স টু দি পাওয়ার ই। এখন লগ এক্স টু দি পাওয়ার ই হচ্ছে 1/log ই বেস এক্স, মানে এটা একটু মাথায় রাখতে রাখতে হবে। তার মানে লগ এক্স বেস এ হচ্ছে লন এ বাই লন এক্স। তারপর লগ এ বেজ এক্স হচ্ছে লগ এ বেজ ই ইন্টু লগ ই বেজ এক্স, এটাও আসবে। মানে লন এক্স লগ এ বেজ ই, এটাও ফ্রিকুয়েন্টলি আসে। লন এক্স লগ এ বেজ ই, এটাও ফ্রিকুয়েন্টলি আসে। আচ্ছা, এখন ওই ম্যাথটায় যাই। এখানে y হচ্ছে 3 ln x, সরি, ln x মাইনাস 5 sec x প্লাস 2 cot x প্লাস 2 cot x, তারপর মাইনাস p টু দি পাওয়ার x প্লাস log a বেজ x প্লাস log a বেজ x। তাহলে log a বেজ x Mm, ln x log x log ইন্টু e base e. log a বেজ e। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমরা আগে ক্লারিফাই করে নেব। আচ্ছা, তাহলে এটা সিম্পলিফাই করে নেই। y ইকুয়ালস টু 3 ln x মাইনাস 5 sec x প্লাস 2 cot x মাইনাস b টু দি পাওয়ার x প্লাস ln x log a টু দি পাওয়ার e। আচ্ছা, এখন হচ্ছে আমার অন্তরজ বের করতে হবে। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ দিই। এখানে হচ্ছে সমীকরণ 1 কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। আচ্ছা, তাহলে এটা কি হবে? ডিডি এক্স অফ ওয়াই হচ্ছে ডিডি এক্স অফ 3 ln x মাইনাস 5 sec x প্লাস 2 cot x মাইনাস b টু দি পাওয়ার x প্লাস ln x log a বেজ e।
তাহলে এখন যেটা করতে হবে, যোগ বা বিয়োগ হলে ডিফারেন্সিয়াল অপারেটর তো ডিস্ট্রিবিউটিভ ল ফলো করে। তাহলে ডিস্ট্রিবিউটিভ ল ফলো করি, মানে প্রত্যেকটার উপর ডিডিএক্স কে আমি ডিস্ট্রিবিউট করে দিই। এই যে প্রত্যেকটা টার্মের উপর ডিস্ট্রিবিউট করে দিচ্ছি, এখানে মাঝে মাইনাস আছে, তাহলে ডিডিএক্স অফ 5 sec x প্লাস ডিডিএক্স অফ 2 cot x, মাঝে মাইনাস আছে ডিডিএক্স অফ e টু দি পাওয়ার x, মাঝে প্লাস আছে ডিডিএক্স অফ ln x ইন্টু log a টু দি পাওয়ার a বেস e। আচ্ছা, এখন এইখানে যেটা হচ্ছে 3 তো কনস্ট্যান্ট, এটাকে বাইরে বের করে দেব। 3 ddx ln x মাইনাস 5 কেও বাইরে বের করে দিই, 5 ddx অফ sec x। আচ্ছা, 2 কেও বাইরে বের করে দিই, 2 ddx অফ cot x। আচ্ছা, ddx অফ b টু দি পাওয়ার x এর ফর্মুলা কি হবে জানো? ওই যে সংযোজিত ফাংশন করে ওইভাবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ddx অফ a টু দি পাওয়ার x এর ফর্মুলা কি? a টু দি পাওয়ার x ln a না? তাহলে b টু দি পাওয়ার x কি হবে? b টু দি পাওয়ার x ln b, তাই না? Yes, sir. তাহলে আমি তো এটা ডাইরেক্ট ফর্মুলা অনুযায়ী পাইতেছি, এটা বসাই দিই, b টু দি পাওয়ার x ln b। আচ্ছা, আর এইখানে কি জিনিসটা ইউভি ফরম্যাটে পড়বে না নাকি, বলো তো? এটা একটা ট্র্যাপ, মানে এটা কি ইউভি ফরম্যাটে পড়বে নাকি পড়বে না? স্যার পড়বে। হুম। আচ্ছা, দেখো পড়তো যদি এখানে লগ এক্স বেজ ই বা লগ ই বেজ এক্স বা লগ এ বেজ এক্স, এখানে কি এক্স এর কোনো কিছু আছে না স্যার। নাকি? তাহলে লগ এ বেজ এক্স না থাকলে এটা ডাইরেক্ট কনস্ট্যান্ট না, মানে এটা একটা কনস্ট্যান্ট, আমরা বাইরে বের করে ফেলতে পারবো না। জি স্যার, বুঝতে পেরেছি। হুম। এটা হচ্ছে কমন মিস্টেক, এই কারণে এটা আসে, সবাই ইউভি ফরম্যাট অ্যাপ্লাই করে দেয়, ডিডিএক্স অফ লন এক্স। আচ্ছা, তাহলে এটা হবে 3 3 ইন্টু ডিডিএক্স অফ লন এক্স হচ্ছে 1/x, আর ডিডিএক্স অফ sec x হচ্ছে sec x tan x। তারপর 2 ডিডিএক্স অফ cot x কি মাইনাস কোসেক স্কয়ার এক্স। sec স্কয়ার x, তাই না? তারপর এটা কি log a b ddx অফ ln x কি 1/x, তাহলে এটা কি 3/x মাইনাস 5 sec x tan x মাইনাস 2 cosec স্কোয়ার x মাইনাস b টু দি পাওয়ার e ডিভাইডেড বাই x। বাস, আমার এটাই dy বাই dx হয়ে গেল, তাই না? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট যে ম্যাথ, সেটা লন বি যেই কথা, লগ ই বেস বি একই কথা। আচ্ছা, এবার এক্স এর সাপেক্ষে অন্তরজ।
এটা হচ্ছে দুই ভাবেই করা যায়, একটা হচ্ছে এটাকে ইউ, এটাকে ভি ধরেও করা যায়, আবার এই দুইটা আগে গুণ করে নর্মালিও করা যায়। তো এইখানে ইউভি ফরম্যাটটা দেয়া আছে, ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ, তারপর হচ্ছে জাস্ট নর্মালি ডিফারেন্সিয়েট করছে। আমি অন্য সিস্টেমটা দেখি, সিস্টেমটা আসলে সোজা। আচ্ছা, ফার্স্টে হচ্ছে ওয়াই যে ফাংশনটা, এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি আর টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দেওয়া আছে। এটা সিম্পলি হচ্ছে গুণ করে ফেলবো আমরা, টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস থ্রি, এই যে গুণ করে ফেলছে। তাহলে ডিডিএক্স অফ ওয়াই কি হবে? ডিডিএক্স অফ টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস সিক্স এক্স স্কোয়ার, ও সিক্স এক্স স্কোয়ার আর স্কোয়ার তো এক্স স্কোয়ার হয়ে যায়, মাইনাস থ্রি। তাহলে ডিডিএক্স অফ টু এক্স টু দি পাওয়ার, হ্যাঁ 5x স্কোয়ার প্লাস 6 - 1। ও, ফাইভ এক্স স্কোয়ার কোথায় দেখি? ও আচ্ছা, এটা ফাইভ এক্স স্কোয়ার হবে, সরি, ফাইভ এক্স স্কোয়ার হবে, সিক্স মাইনাস ওয়ান। আচ্ছা, টু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ডিডিএক্স অফ ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ডিডিএক্স অফ থ্রি। তাহলে টু বাইরে বের হয়ে গেল, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ 5 বাইরে বের হয়ে গেল, ডিডিএক্স অফ এক্স স্কোয়ার মাইনাস জিরো। তাহলে এইখানে যেটা হচ্ছে টু ইন্টু ফোর এক্স কিউব প্লাস ফাইভ ইন্টু টোয়াইস এক্স, তার মানে এইট এক্স কিউব প্লাস টেন এক্স হয়ে গেছে। আর হচ্ছে এই টাইপের গুলো ইম্পর্টেন্ট, লগ ই বেজ এক্স। তো লগ ই বেজ এক্স মানে কি? লন এক্স। আর এটা হচ্ছে ইউভি ফরম্যাটে পড়বে। আচ্ছা, তো এটা আমরা দেখি ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার লন এক্স। আচ্ছা, এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার লগ ই বেজ এক্স মাইনাস এইট ই টু দি পাওয়ার এক্স লন এক্স প্লাস সেভেন, এরকম। আচ্ছা, এখন এটাকে আমরা সিম্পল করে নিই। লগের বেজ ই হইলে তো এটা লন হয়, এটা লন এক্স মাইনাস এইট ই টু দি পাওয়ার এক্স লন এক্স প্লাস সেভেন। এখন তাহলে এটা হচ্ছে ইকুয়েশন ওয়ান। তাহলে সমীকরণ কে, সমীকরণ কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে ডিডিএক্স অফ ওয়াই, এটা হচ্ছে ডিডিএক্স অফ স্কোয়ার লন এক্স এক্স। লন এক্স
minus 8 to minus 8 e to the power x ln x প্লাস 7। এগুলো কিন্তু বাসায় অনেক প্র্যাকটিস করতে হবে। আর হচ্ছে প্রথম দিকের গুলা সহজ হইলেও এগুলা বেশি বেশি করে প্র্যাকটিস করবা, কারণ এটাই ওয়ান অ্যান্ড অনলি টাইম যখন প্র্যাকটিস করার টাইম পাবা, এরপর আর সময় হবে না। একদম প্রত্যেকটা ম্যাথ প্র্যাকটিস করবা, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এটাকে বাইরে বের করে দিই আগে। প্লাস ডিডি এক্স অফ 7। আচ্ছা, তাহলে এটা হচ্ছে, এটাকে এখন আমার ইউ ধরবো, এটাকে আমি ভি ধরবো। তাহলে ইউ ডিডি এক্স অফ ভি প্লাস plus ln ভি x dx of x square ডিডি এক্স অফ এক্স স্কোয়ার মাইনাস 8। এখন এটাকে ইউ ধরি, এটাকে ভি ধরি। ইউ ডিডি এক্স অফ ln ভি প্লাস ভি ডিডি এক্স অফ ইউ। আরে এটা তো জিরো। আচ্ছা, এক্স স্কোয়ার ডিডি এক্স অফ লন এক্স হচ্ছে 1/x, আর লন এক্স ডিডি এক্স অফ এক্স স্কোয়ার হচ্ছে 2x 2x। আর হচ্ছে বেটার হয় 2x যদি আগে লিখো, আর 2x যদি পরে লিখো মাঝের এই ডটটা কিন্তু দিতে হবে, আদারওয়াইজ মনে হবে 2x ও লন অপারেটরের আন্ডারে। এটা কিন্তু কেয়ারফুল থাকতে হবে। ই টু দি পাওয়ার এক্স আর ডিডি এক্স অফ লন এক্স হচ্ছে 1/x প্লাস লন এক্স ডিডি এক্স অফ, এই যে এইখানেও একই, মাঝে তোমার ইনটু দিতে হবে, আদারওয়াইজ মনে হবে ই টু দি পাওয়ার এক্স ও লনের আন্ডারে আছে। আচ্ছা, তাহলে এক্স প্লাস 2x ln x মাইনাস 8 ই টু দি পাওয়ার এক্স যদি কমন নিই, এটাকে লেখা যায় 1/x প্লাস লন এক্স। এরপর তুমি মাল্টিপ্লাইও করে দিতে পারো বা এরকমও রাখতে পারো। এটাই হচ্ছে তোমার অন্তরজ। এখন ধরো আমাকে যদি বলতো এট এক্স ইকুয়ালস টু 1/3, এটা কত, বা ধরো 2/5 কত, তাহলে কি করতাম? এট এক্স x ইকুয়ালস টু, এর মান বসিয়ে দিয়ে হ্যাঁ, মানে ডিওয়াই বাই ডিএক্স টা বের করতাম, মানে এট এক্স ইকুয়ালস টু 1/3। তাহলে এটা হতো জাস্ট 1/3 প্লাস 2 ইন্টু 1/3 লন 1/3 মাইনাস 8 ই টু দি পাওয়ার 1/3, তারপর এখানে 1/1/3 প্লাস লন 1/3। বুঝছো? এই, আচ্ছা। ও, এখানে লন এক্স না কজ এক্স ছিল। যাই হোক, কজ এক্স হলে ডিডি এক্স অফ মাইনাস সাইন এক্স হবে। তারপর এই যে এই ম্যাথটা, টি এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করো। এটা ডিভাইডেড বাই এটা, টি এর সাপেক্ষে বলছি, এক্স এর সাপেক্ষে না। আচ্ছা, ওয়াই হচ্ছে সাইন টি মাইনাস কস টি ডিভাইডেড বাই সাইন টি প্লাস কস টি। এটা ধরলাম ওয়াই। তাহলে এটা সমীকরণ 1 লিখি। সমীকরণ 1 কে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই।
করে পাই। আচ্ছা, তাহলে কি করব? ডিডিটি অফ ওয়াই, আর এটা হবে ডিডিটি অফ সাইন টি প্লাস কস টি, আর সাইন টি মাইনাস কস টি। এখন আমি উপরের টার্মটা কি ধরি, নিচেরটাকে ভি ধরি। তাহলে ওই ফর্ম্যাটে বসাই দিই। ফর্ম্যাটটা ভি মানে সাইন টি, আর ডিডিটি অফ সাইন টি। আচ্ছা, ভিটাকে কনস্ট্যান্ট ধরবো, সরি, যে ভি যেটা আছে সাইন টি প্লাস কস টি, এটাকে কনস্ট্যান্ট ধরবো। ডিডিটি অফ সাইন টি মাইনাস কস টি মাইনাস, এবার সাইন টি মাইনাস কস টি, এটাকে কনস্ট্যান্ট ধরি। ডিডিটি অফ সাইন টি প্লাস কস টি। আচ্ছা, সাইন টি প্লাস কস টি হোল স্কোয়ার। আচ্ছা, সাইন টি প্লাস কস টি, ডিডিটি অফ সাইন টি কি হবে? কস্টি হ্যাঁ, তাহলে এইখানে ডিডিটি অফ সাইন টি রাখি মাইনাস ডিডিটি অফ কস টি। কস্টি আচ্ছা, তারপর সাইন টি মাইনাস কস টি, এইখানে হচ্ছে ডিডিটি অফ সাইন টি প্লাস ডিডিটি অফ কস্টি কস টি। আচ্ছা, তাহলে সাইন টি প্লাস কস টি, ডিডিটি অফ সাইন টি হচ্ছে কস টি মাইনাস সাইনটি মাইনাস ডিডিটি অফ কস টি হচ্ছে মাইনাস সাইন টি, তার মানে এটা প্লাস সাইন টি হয়ে যাবে। আর এইখানে সাইন টি মাইনাস কস টি, ডিডিটি অফ সাইন টি হচ্ছে কস মাইনাস টি, কস্টি আর ডিডিটি অফ কস টি হচ্ছে মাইনাস সাইন টি, তার মানে মাঝেটা মাইনাস প্লাস কস টি হোল স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমার ডিওয়াই বাই ডিএক্স। আচ্ছা, এখন পরে আবার ওইগুলাকে এক্সপানশন করছে, মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, মানে এটা তো সাইন টি প্লাস কস টি হোল স্কোয়ার, এই জিনিসটা এগুলো করা লাগবে, সরি। এটা হচ্ছে সাইন টি প্লাস কস টি হোল স্কোয়ার, আর এটা হচ্ছে সাইন টি মাইনাস কস টি হোল স্কোয়ার। স্যার এখানে প্লাস হবে না? ও সরি, এটা তো প্লাস হবে। স্যার এখানে না মনে না, হয় এটা মাইনাস কমন নিয়ে তাহলে মাঝখানে মাইনাস মাইনাসের কমন নিয়ে প্লাস হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এখানে একটা মাইনাস কমন নিতে হবে, তাহলে তো মাঝে প্লাস হয়ে যাবে। আচ্ছা, আর এইখানে হচ্ছে এটা হচ্ছে সাইন স্কোয়ার টি প্লাস টু সাইন টি, সাইন স্কোয়ার টি প্লাস টু সাইন টি কস টি প্লাস কজ স্কোয়ার টি। আর এটা কি হবে? সাইন স্কোয়ার টি প্লাস টু সাইন টি কস টি
প্লাস কজ স্কোয়ার টি প্লাস সাইন স্কোয়ার টি মাইনাস 2 সাইন টি কস টি প্লাস কজ স্কোয়ার টি। তাহলে এখানে 1 প্লাস 2 সাইন টি কস টি। তাহলে এইখানে এই দুইটা মিলে হচ্ছে 1 হচ্ছে, তারপর এই দুইটা মিলে 1 হচ্ছে, আচ্ছা বাই 1 প্লাস 2 সাইন টি কস টি। তাহলে এটা হচ্ছে 2 বাই 1 প্লাস সাইন 2s টি। তো আবার ডিফারেন্ট আসলো, আচ্ছা ওরা এরকম এক্সপানশন করে নেই, আচ্ছা সমস্যা নেই, যেভাবেই করো হবে। আচ্ছা এখন তুমি এইখানকার যে এক্সারসাইজ আছে এক্সারসাইজ থেকে দুই একটা অঙ্ক আমাকে বলো, সেটা তো তোমার একটু দেখে কঠিন মনে হচ্ছে, সিলেক্ট করো। এগুলো তো একদম ইজি, এক দুই। তো সবগুলোকে সূত্র দিয়ে সলভ করার, তাই না? হ্যাঁ হ্যাঁ সবগুলাই, সহজ সূত্রে। এই যে এইগুলাও মানে হয় ইউভি বা ইউ বাই ভি, এই দুইটার যে কোনো একটা। তারপর এই দিকে আছে স্যার 29 নাম্বারটা। 29, এটা। আচ্ছা, আচ্ছা এটা হচ্ছে y equals to e to the power x plus ln x by log a base x। a base x। আচ্ছা এখন আমার হচ্ছে এই log a base x এর বিষয়টা জানতে হবে। log a base x মানে কি? log a base x হচ্ছে ln x লন এ, লগ এ বেস। a to the power a। হ্যাঁ আচ্ছা তাহলে এটাকে আমরা ডিরেক্ট এখানে এই ফরম্যাটেই লিখবো, e to the power x plus ln x, ln x log a base e। তাহলে এখন বিষয়টা হচ্ছে log a base e ln x, এটাকে আমরা হচ্ছে ভি ধরবো, আর এইখানে যেটা আছে এটাকে আমরা ইউ ধরি। তাহলে এটাকে ইকুয়েশন 1 লিখে ইকুয়েশন 1 কে সমীকরণ 1 কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, অন্তরীকরণ করি।
তাহলে ddx of e to the power x plus ln x আর হচ্ছে ln x log a base e। তাহলে এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি। তাহলে জিনিসটা কি হবে? ভি স্কোয়ার লগ এ বেস ই ইন্টু লন এক্স, তার মানে ভি স্কোয়ার এরপর হচ্ছে ভি ডি এক্স অফ ইউ মাইনাস, এরপর এটা হচ্ছে ইউ ডি এক্স অফ ভি। আচ্ছা, তাহলে লগ এ বেস ই ইন্টু লন এক্স হোল স্কোয়ার, তাহলে লগ এ বেস ই লন এক্স, আর এইখানে হচ্ছে ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস ডি ddx এক্স অফ মাইনাস e to the power x plus ln x log a to the power এই তো কনস্ট্যান্ট বাইরে বের হয়ে যাবে ddx of ln x ln x। আচ্ছা, তাহলে log a base e ln x ddx of e to the power x তো e to the power x আর plus ln x তো 1 ln আর x আর এটা e to the power x plus ln plus x ln x। log a to the power এই তো এটা আগে থেকে বাইরে আসছে, 1 by x ddx of ln x হচ্ছে 1 by x আর এটা log a base e into ln x হোল স্কয়ার। এটাই আসলে অ্যান্সার, মানে তুমি এই লাইনেও যদি অ্যান্সার রাখো তাও হবে। এরপর দেখো আর কোনটা। এই জাতীয় ম্যাথ গুলো কিন্তু ইম্পর্টেন্ট, মানে কলেজ এক্সাম এফ প্রাইম এক্স এর মান নির্ণয় করো, এফ প্রাইম এক্স ইকুয়ালস টু 16 হলে এক্স এর মান কত? এই যে এইগুলো ইম্পর্টেন্ট। এটাও ইম্পর্টেন্ট। তারপরে এই যে প্রমাণ করো, এই টাইপের, এই যে এই ম্যাথটা বেশি ইম্পর্টেন্ট। এইখান থেকে কোনটা কি আছে যে মনে হচ্ছে পারবা না এই ধরনের? 37 নাম্বারটা একটু করে দাও 37, আচ্ছা 37 হচ্ছে এফ অফ এক্স হচ্ছে 80x মাইনাস 16x স্কয়ার। আচ্ছা 37, ও আচ্ছা, এফ প্রাইম এক্স কি হবে? ddx অফ এফ অফ এক্স ddx অফ 80x মাইনাস 16x স্কয়ার।
এটা হচ্ছে f প্রাইম এক্স ddx of 80x minus ddx of 16x স্কয়ার। তাহলে 80 আমি বাইরে বের করে নিই, ddx of x মাইনাস 16 কেও বাইরে বের করে নিই, ddx of x স্কয়ার। তাহলে 80 ddx of x এর ভ্যালু হচ্ছে 1 মাইনাস 16 ddx of x স্কয়ার হচ্ছে 2x। আচ্ছা আচ্ছা f প্রাইম x হচ্ছে, তার মানে f প্রাইম x আমি পাচ্ছি 80 minus 32x 80 মাইনাস 32x। এখন আমি f প্রাইম x বের করছি, ওরা বলতেছে f প্রাইম x সমান 16 হলে x এর মান কত। এখন নাও f প্রাইম x ইকুয়ালস টু হচ্ছে 16, তাহলে এটা হচ্ছে 80 মাইনাস 32x ইকুয়ালস টু 16। তাহলে 16 দিয়ে যদি ডিভাইড করি ইকুয়ালস টু 1, তার মানে 2x ইকুয়ালস টু 5 মাইনাস 1, তার মানে 2x equals to 4. That means x equals to 4 by 2, which is x equals to 2. ঠিক আছে? আচ্ছা, 41 নম্বরটা 41 y equals to root x plus 1 by root x। আচ্ছা 41 হচ্ছে y equals to root x plus 1 by root x। আচ্ছা এটা সমান লেখা যায় x to the power half plus x inverse half, এটাকে 1 দিলাম। তাহলে সমীকরণ এক কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই আচ্ছা ddx of y, ddx of y হচ্ছে ddx of x to the power half plus x inverse half। আচ্ছা ddx of x to the power half plus ddx of x inverse half। আচ্ছা তাহলে dy by dx হচ্ছে, এটা কি হবে, হাফ x to the power half মাইনাস 1, আর এইখানে হচ্ছে মাইনাস হাফ x to the power minus half minus 1 মাইনাস হাফ মাইনাস 1। আচ্ছা তাহলে dy বাই dx হচ্ছে হাফ x minus ইনভার্স হাফ মাইনাস হাফ x x to the power ইনভার্স minus by 2 বাই 2। আচ্ছা তাহলে এখন আমার এইখানে আছে 2x, লেফট সাইড হচ্ছে 2x dy বাই dx প্লাস y ইকুয়ালস টু 2 রুট x। আচ্ছা তাহলে আমি এখন লেফট সাইড নিয়ে কাজ করি। লেফট সাইড হচ্ছে 2x dy by dx, 2x dy by dx plus y। তাহলে 2x dy by dx মানে কি, হাফ half x x inverse ইনভার্স half হাফ
minus half x inverse 3/2 প্লাস ওয়াই, ওয়াই তো হচ্ছে এক্স x টু দি পাওয়ার হাফ প্লাস half এক্স ইনভার্স। minus আচ্ছা তাহলে এই এটাকে লেখা যায় টু ইন্টু হাফ এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস হাফ, মানে এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়ান আর ইন্টু এক্স ইনভার্স হাফ, আর এইখানে টু এক্স ইন্টু হাফ। আচ্ছা, এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু কে এইভাবে লেখা যায় ওয়ান মাইনাস থ্রি বাই টু এক্স টু দি পাওয়ার হাফ প্লাস plus এক্স ইনভার্স হাফ। তাহলে এটা কি হবে এক্স টু দি পাওয়ার হাফ আর এটা মাইনাস এক্স টু দি পাওয়ার টু, টু মাইনাস থ্রি প্লাস এক্স টু দি পাওয়ার হাফ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে এখানে হচ্ছে টু এক্স টু দি পাওয়ার হাফ আর এইখানে হচ্ছে মাইনাস half এক্স ইনভার্স হাফ প্লাস এক্স ইনভার্স হাফ। তার মানে এই দুইটা কাটাকাটি যাবে, তাহলে থাকে টু রুট এক্স, এটাই আমার রাইট সাইড। তাহলে লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড, প্রুফ। বুঝে গেছে? জি স্যার। আচ্ছা তো আজকে এইটুকু থাক, তুমি এই এক্সারসাইজ গুলো সব করো, আর আগেরও যেগুলো আছে 9.1 9.2 করে কোনো সমস্যা হলে আমাকে দেখাও। ওকে স্যার।